আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? কাছের ও দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এবং আমার ভিডিও যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে তাহলে আমার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আর সাথে একটা কমেন্ট করে দিবেন। আজকে আপনারা হয়তো আমার ভিডিওতে দেখবেন আমি আজকে অনেকগুলো প্যাকেটিং করছি, কি করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলেন আপনাদেরকে নিয়ে ভিডিও শুরুতে বলে দিচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যে বন্যার্তদের জন্য কিছু কাপড় কিনেছি। প্রায় আমি 30 জনের কাপড় কিনেছি। এখানে কাপড় 3 পিস সব কিছু কিনে ইনশাল্লাহ এগুলো আমি রেডি করছি। আবার এগুলো আমার ছেলে মেয়ে দুজন মিলে আমরা গুছিয়ে এখানে কিন্তু সবগুলো শাড়ি, এখানে খুব সুন্দর করে এই শাড়িগুলো নিয়েছি। আবার অনেকগুলো 3 পিস কিনেছি, শার্ট গেঞ্জি এগুলো কিনে আমি ওদের জন্য প্যাকেটিং করছি। তারপরে নিয়ে যাব বিশ্ববিদ্যালয়ে টিএসসি ভবনে, ওখানে গিয়ে এগুলো দেব। এছাড়াও বলে নিচ্ছি আমাদের দেশে কিছুদিন আগে যে বন্যা হয়েছে এখনও হয়তো এই দুর্ভোগটা এখনও কাটেনি। ফেনী নোয়াখালীর উদ্দেশ্যে আমি এই প্যাকেটিংগুলো করছি। তো আপনারা সবাই পাশে থাকবেন এবং আমার ভিডিওর সাথে থাকবেন। আমি কি কাজ করব এবং কি করব, কিভাবে যাব, কি নিয়ে যাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই আমার ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। আর আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকলো আমার ফুল ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, কষ্ট হলেও দেখবেন। আপনাদের কাছে অনুরোধ, আমরা যখন ভিডিও বানাই তখন আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বা কিছু শেখার জন্য, কিছু দেওয়ার জন্য আমি এই ভিডিওগুলো বানাই। দয়া করে প্লিজ না টেনে দেখবেন এবং একটা সাবস্ক্রাইব, লাইক দিয়ে একটা কমেন্ট করে দিবেন। তো আপনাদের সাথে শেয়ার করছি এই যে এখানে কিছু প্রথমে যেগুলো প্যাকেটিং করলাম সেগুলো ছিল মহিলাদের কাপড়, বাচ্চাদের কাপড়। আর এখন প্যাকেটিং করছি ছেলেদের কাপড়গুলো, পুরুষদের। এখানে আমি 30 জনের কাপড় নিয়েছি। আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আর আমি প্রায় 25 জনের খাবার প্যাকেটিং করেছি। আর এখানে শিশুদের জন্য জুস, তারপরে শিশুদের জন্য নাফা সিরাপ, বড়দের জন্য নাফা ট্যাবলেট, বিস্কিট 4 কার্টুন বিস্কিট, তারপরে আপনার এখানে স্যালাইন, তারপরে আপনার আমি এই যে এখানে দেখিয়ে দিচ্ছি দেখেন। প্রথমে যেগুলো ছিল এগুলো বিস্কিট, তারপর বাচ্চাদের যে খাবারগুলো, বড়দের। আর এখানে আমি একসাথে প্যাকেটিং করব এগুলো খেজুর, চিনি, মুড়ি, চিড়া, এগুলো সব আবার একটা করে প্যাকেট করব। সবগুলো একসাথে নিয়ে একটা করে প্যাকেট করব। একটা প্যাকেটে থাকবে আপনার ধরেন মুড়ি থাকবে 1 কেজি, চিড়া 1 কেজি, তারপর চিনি আধা কেজি, তারপরে আপনার এখানে আছে খেজুর, এগুলো দিয়ে একটা প্যাকেটিং করবে। এইভাবে 25 জনের খাবার আলহামদুলিল্লাহ আমি দিয়েছি। এই তো এখন এগুলো নিয়ে চলে যাব আমার ছেলে মেয়ে সহ। তো এইভাবে রিক্সা করে যেতে পারবো না, তাই একটা সিএনজি নিয়ে নিয়েছি। সিএনজি মামাকে বললাম যে এগুলো উঠানে যে আমার ছেলে দেখছেন যে বড় যে প্যাকেটটা, এটা সব পুরুষদের কাপড় ছিল। এই যে সিএনজি মামাকে বললাম যে বড় প্যাকেটটা আপনি পিছনে রাখেন আর ছোটোগুলো খাবারের প্যাকেটগুলো আপনি আমাদের সাথে দেন। আমরা দুজন পিছনে বসবো আর আপনার সাথে আমার ছেলে বসবে। এভাবে আমরা সবগুলো প্যাকেট নিয়ে আলহামদুলিল্লাহ আমরা টিএসসি ভবনে চলে গেলাম। এই যে এখানে গিয়ে দেখলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশের ছেলে মেয়েরা যে সুন্দর কাজ করছে। ওরা
আলহামদুলিল্লাহ ওদেরকে দেখে না দেখলে বিশ্বাসই করা যাবে না যে ওরা কত সুন্দর পরিশ্রমী। আর এখানে আবার আমার ইন্টারভিউ নিচ্ছিল এক সাংবাদিক মাছরাঙ্গা যে ওইখানে। যাক আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ওভারঅল অনেক ভালো ছিল। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওর পাশে থাকবেন এবং সবসময় সাপোর্ট করে যাবেন। এই তো বাচ্চারা এখানে কাজ করছে, আবার আমার 2 বাচ্চাও এখানে কাজ করতেছে। এখানে দেখলাম প্রাইডের কোম্পানির থেকেও অনেকগুলো কাপড় আসছে। এখানে সব আসলে ধর্ম নির্বিশেষে সবাই মিলে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। এভাবেই যদি আমরা সবাই সবার পাশে দাঁড়াই, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে একদিন অনেক উন্নতির শীর্ষে যেয়ে পৌঁছিয়ে যাবে। তো আপনাদের কাছ থেকে যাওয়ার আগে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।